নীলাম্বরপুরটি আছে। হ্যাঁ, সিঙ্গার থানায় নীলাম্বরপুরটি, সিঙ্গার সাঙ্গের ওই নীলাম্বরপুরটি গ্রামের মাছ এটা একটা। আর এই লাউ কত করে পিস? লাউ 50 টাকা 60 টাকা আগে মুলাও খাইতেন শাকও খাইতেন না বড় কারণ এত নরম থাকতো কত রাখলা 120 টাকা টমেটো কত 120? আর আলু নতুনটা কাঁচামরিচ আর ওই যে পেঁয়াজটা কত করে আটি? 60 টাকা আটি। আর আর মূলা বেগুন কত করে গোলটা? করলা আর শশা খিরাই কত কত হইছে আমার ভাই? শশা খিরাই কত করে আজকে? আপনার কিরায় আছে, আপনি মনে করেন এটা হলো আপনার 80 টাকা। 80 টাকা না? শশা শশা হলো 100 টাকা। আর সেম ওইটা সিমেন্ট হলো আপনার 1 কেজি কত করে? হ্যাঁ, দামটা বলো। হলো আপনি কিনুন যায় হলো 45 টাকা কেজি কিনুন যায়। আচ্ছা, আর বেচতেছেন কত করে? বেচতেছে আপনি 60 টাকা দিয়ে, এটা 60 টাকা আমরা বেচতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু সবজির দামটা একটু কমছে না ভাই? অনেক কমছে না? আপনার পুরোপুরি সম্পূর্ণ লাগে না, কথা বুঝছেন না, কেমন জানি একটু কম কম লাগতেছে এই বছরটা আর কি। আচ্ছা, কুয়াশার ব্যাপারে পুরোপুরি উঠে না এখনো না? না, লাগবো এক সপ্তাহের ভিতরে আপনি মনে করেন পুরা, কিন্তু আজকে একটু আইছি, আজকে একটু বেশি আসছে, মানে দামটা একটু আজকে কমতেছে। লাগলো এলাকাটা এদিকে একটা শাকের দোকান, আজকে শুধু শাক আর শাক আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বাজারে একটু চড়া আছে, বাজার চড়া এখনো চড়া আছে না? আগে থেকে একটু কমছে আর কি, মালে আপনি ওখান থেকে পাওয়া যায় না, এটাই চড়া। আর কত করে লাল শাক আটি? লাল শাক লাগাইছি 10 টাকা। ধরেন দেখেন, লাল শাক 10 টাকা। হ্যাঁ, এই মেথি শাক 15 টাকা। এই যে পালং শাক 10 টাকা। এই যে পুঁই শাক 20 টাকা করে কিনছি, 25 করে বেশি। আচ্ছা, এই যে এগুলা 10 টাকা করে বেচুন, 7 টাকা কিনে। এই যে এগুলা 5 টাকা কিনে 10 টাকা বেশি। আর ওই যে পুঁই শাক এটা এটা কিনা 15-20 টাকা বেশি। তাহলে কয় রকমের শাক আছে আপনার দোকানে? শাক আছে 3 পদ, 4 পদ, 5 পদ, 6 পদ, 7 পদ, 8 পদ আছে। 8 পদের শাক আছে, তা আগের চাইতে একটু দাম কমছে না? ধনে পাতা আছে 1 পদ, 9 পদ। আচ্ছা, 9 পদ। যাই হোক দর্শক বন্ধুরা, আগের চেয়ে একটু কমছে শীতের শুরুতে। আচ্ছা, কৃষকের এই শীতকালীন সবজি, মৌসুমী সবজি আগে দাম আরো ওঠা বেশি শুরু ছিল। হয়েছে। বাজারের এই মালটা কিনছি 15, আজকে কিনছি হলো 12 কমছে। এই যে আমরা বাজার করলাম, এই যে আমার সেই ভাই পুরানা লোক, সে সুফি ধারার মানুষ, আগেই আপনারা জানেন। কত করে পিস আজকে? 40 টাকা 30 টাকা মানে যার কাছ থেকে যা বেচতে পারেন। আচ্ছা আচ্ছা, 30 টাকার কমে না, উপরে যা আছে। আর বেগুন? বেগুন 50-40 40 থেকে 50। আর লাউ এগুলো কত করে পিস? 50-40 দেখি আসল এইটা তো আলু কিনে 80 টাকা কেজি, পেঁয়াজ গিলা 100-150 টাকা কেজি। তাহলে গরিব মানুষ মানে এই আর একটা শাকের দোকান। এই লাউ শাক কত করে ভাই? আলু, নতুন আলু কত করে? 120 টাকা না? আর এই লাউ কত করে পিস? টমেটো? আর এই বেগুনটা 80 টাকা। আর ফুলকপি? আর এই গাজর? গাজরটা তো মানে আগের কোলেস্টোরের গাজর না, নতুন চায়না গাজর। আচ্ছা, কাঁচামরিচ কত করে? 120 টাকা কেজি। কত করে আজকে সবজি?
মোটামুটি কম। আলু কত করে নতুনটা? সিম 60 থেকে 80। আর এই শশাটা, কচি শশা 100 টাকা না? ফুলকপি কত করে পিস এটা? 50 টাকা। আর বাঁধাকপিটা 50 টাকা। তাহলে শীতের শুরুতে মোটামুটি সবজির আমদানি ভালো এবং দামটা একটু নিচের দিকে। এই শীতের মধ্যে দিয়ে যত দিন যাবে আরো নিচের দিকে যাবে, সবজির দাম কমবে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমাদের এই কলাতিয়া বাজারের সকালবেলার বাজার আপনারা দেখলেন, যে দরদাম জানলেন আজকের। আমরা এরপরে একটু মাছের বাজারে যাব। হ্যাঁ দর্শক বন্ধুরা, কলাতিয়া বাজার কেরানীগঞ্জের আজকে এই শীতের সকালে আমি বাজারে আসছিলাম বাজার করতে, আমি আর দীপু ভাই। কত করে আটি ধনেপাতা? পাইকারি 4 টাকা, 5 টাকা, 6 টাকা। খুচরা কত বেচতেছেন? খুচরা 8 টাকা, 60 টাকা। দেশিটা নাকি হাইব্রিড? দেশে আর কি মিলানে আছে আর কি। দেশি হাইব্রিড মিলানো না? আচ্ছা, আমাদের কিছু সবজি দরকার ছিল, তো সেই কারণে আপনাদেরকেও বাজারটা একটু সবজির দাম দর দেখালাম। আগের চাইতে, গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে সবজির দামটা কিছুটা কমেছে। শীতের যে সবজি চাষ করে এই অঞ্চলের কৃষকরা, সেই সবজির আমদানি এই বাজারে আজকে বেশি হয়েছে, গত সপ্তাহ থেকে আজকে অনেক বেশি। সেই কারণে দামটা একটু কমে গেছে। 100 টাকার সিম 80 টাকা, বা এরকম সব 10-20 টাকা করে প্রত্যেকটা সবজিতে সবজির দামই কমেছে। তো আশা করছি যে সামনের সপ্তাহে এই সবজির দাম আরও কমে যাবে, কারণ প্রচুর ফসলের আমদানি হবে সামনে। কৃষকেরও ফসল যে সবজি চাষ করছে সেই সবজিগুলো বাজারে চলে আসবে এবং সেই সাথে দামটাও কমবে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই চ্যানেলকে দেখছেন, আমি আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। 140? এটা কি দেশি টমেটো না? আলু 80 টাকা। আলুর দাম কমে নাই? আলুর দাম, দর্শক বন্ধুরা, আলুর দামটা এখনও কমে নাই। এই যে 80 টাকা কেজি আলু, এটা কোনো ইম্পোর্টেড আলু না, আমাদের এই পাশের জেলা মুন্সিগঞ্জের আলু। টমেটো কত করে? 140। তাহলে 140 টাকাই বলতে হবে। 160 বললে তো ওই দোকানে 140, তাহলে 2 রকম হয়ে গেল না? আর বেগুন? বেগুন 80, ঠিক আছে। আর সিম? আর করলা কত করে? করলা 120। কাঁচামরিচ? 120। টমেটো? আচ্ছা, মাছের দাম কিরকম আজকে? এখন তো মাছের দাম সকালে একটু একরকম যায়, আবার একটু একটু কম যায় না? আচ্ছা, সকালের দামটা কত? ইলিশ কত করে এটা কেজি? সকালে এটা মনে করেন 2.5 কেজি। এখন শীতের মৌসুম, মাছ কম চলে। হ্যাঁ, এখানে মনে করেন কেজি 1200 টাকা কেজি, 2.5 কেজি। কেজি 1200, দুইটাই 1.5 কেজি হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা এই মাছ, চাঁদপুরের মাছ, ওই না, পদ্মার না। চাঁদপুরের না? আর এই যে পুঁটি, এটা তো পালা পুঁটি। না, এটা দেশি পুঁটি, সরপুটি। ও, দেশি সরপুটি, চাষের? না, চাষের না, নদীর। কত করে এটা? এটা কেজি 400 টাকা। আর এই শোল মাছের? শোল মাছ এটা হলো কেজি আপনার 800 টাকা। আর কই? এটা কেজি আপনার দেশিটা, তো এটা কেজি আপনার ছোটোটা 700 টাকা কেজি। দেশি কই 700 টাকা কেজি। আর এই যে ছোট ইলিশগুলা? এটা আপনার 4টাই কেজি, এটা কেজি হলো 650 টাকা। 4টাই কেজি 650। আর এই যে এটা? এটা হলো 3টাই কেজি, এটা কেজি 750। 750, 3টাই কেজি 750। কত করে এই ছোটোটা? এটা 400 টাকা কেজি। শোল মাছ এটা 400 টাকা কেজি না? এটা তো আবাতি শোল। একেবারে গেছে সব। তাড়াতাড়ি উঠাও, ড্রেনের মধ্যে চলে যাব। হ্যাঁ, কত করে আজকে চিংড়ি? কত করে? এটা চিংড়ি হচ্ছে আপনার
15 টাকা কেজি। হ্যাঁ কেজি হচ্ছে আপনার 900 টাকা। 900 টাকা কেজি। আর এটা হচ্ছে 20 টাকা কেজি। এটাই 20 টাকা কেজি। কত করে এটা? এটা হচ্ছে আপনার 750 টাকা। আর এটা নদীর চিংড়ি এটা। এটা এলাকার নদীর চিংড়ি। কত করে এটা? এটা কেজি 1100, 1000 টাকা রাখা যাবে। আচ্ছা, দাম কি একই রকম আছে না একটু কমছে বাড়ছে, কি অবস্থা? বিগত এক সপ্তাহ তুলনায় একটু কম এখন। এক সপ্তাহ তুলনায় একটু কম। এটা হচ্ছে আপনার 400 গ্রাম সাইজ ইলিশ। হ্যাঁ 400 গ্রাম। কত করে এটা? এটা কেজি 1000 টাকা 400 গ্রাম সাইজ। আর ওইটা কেজি 750 টাকা লোকাল চাঁদপুরের মাছ। দর্শক বন্ধুরা, আমরা এখন সামুদ্রিক মাছের দরদামটা একটু দেখি। এটা কি মাছ? রিঠা। রিঠা কত করে? 250 টাকা। বেশি কেন? গত সপ্তাহে কম ছিল না আরো? এই সপ্তাহে কম না? আর এই যে এটা কি মাছ? সুরমা কত করে? 250। আর এই যে এটা ফ্যাসা 180। আর এই যে লাল পোয়াটা 260 টাকা না? আর এইটা লোটটা কত করে? 150। ঠিক আছে। হ্যাঁ, বোয়াল 500 টাকা কেজি। এটা কি চাষের বোয়াল না দেশি? হাওরে। কতটুকু হইলো এটার ওজন? কত টাকা দাম হইলো? এই বোয়ালটা 345 টাকা। আর এই চিংড়ি এটা? চিংড়িটা তাজাটা 400 তাজা আর কি তাজা। কত করে কেজি এটা? এটা কেজি 1900। তাজা দেখে দাম বেশি না? 1000 থেকে 900 থেকে 1000। এই আয়ের মাছ কত করে? আয়ের মাছ 600 টাকা কেজি। আর বোয়াল? বোয়ালের কেজি 800। আর শোল? 600। এটা কার? এটা হ্যাঁ কত করে রয়না মাছ? 700 টাকা কেজি। আর কই? দর্শক বন্ধুরা, এই জায়গাটায় সব দেশি মাছ। এখানে পালা মাছ নাই। পালা মাছ আছে কোনো? একটা মাছও এখানে পালা না, সব ন্যাচারাল নদীর মাছ বা হাওর বিলের মাছ আর কি। হাওরের মাছ নাই, আশেপাশের যে বিল বাওর আছে সেখানকার মাছ। কলাতিয়া বাজারের এই আমাদের আশেপাশের নদীর মাছের এই জোন এটাই, ওই পাশে এবং এই ডান দিকে তিনটা পার্ট রয়েছে বাজারে। এটা মাঝখানের পার্ট। এই পার্টে সব দেশি মাছ, আমাদের এলাকার নদীর বা আশেপাশে যে নদী থাকে এই নদীর মাছ। তো যারা এই মাছ দেশি মাছ কিনতে চান তারা কলাতিয়া বাজারে আসতে পারেন। মোহাম্মদপুর থেকে সিএনজি চলে আসে সরাসরি, ঢাকা থেকে আসতে পারেন, এসে দেশি মাছ এখান থেকে নিতে পারেন। এই আয়ের কাটা কত করে? 900। কত? 900। আর এই যে এই চিংড়িটা? 1000 টাকা কেজি। এটা 1000 টাকা কেজি। কোন জায়গার চিংড়ি এগুলা? হ্যাঁ, সাতক্ষীরাতে চাষ হয় এটা না? আর এই যে ছোট মাছটা নদীর চাঁদা? 300 টাকা কেজি। চান্দা মাছ 300 টাকা কেজি না? দুইটা কয় কেজি হবে ওজন? 3.5 কেজি হবে। দুইটা মিলে 3.5 কেজি না? এটা কোন জায়গার শৈল সাধু? কোন জায়গার শৈল এটা? এটা হইলো আপনার এটা নীলাম্বরপুর আছে। হ্যাঁ, সিঙ্গার থানায় নীলাম্বরপুর সিঙ্গার সাঙ্গের ওই নীলাম্বরপুর গ্রামের মাছ এটা একটা। ও ওদের পুকুর বা শৈলান্তের মাছ বড় হয়েছে আপনার বছর। এটা আপনার 2 বছর গেছে। হ্যাঁ, 2 বছরের শৈল এটা না? 2 বছর চলে। কত করে কেজি এটা? 1500 টাকা। শৈল বড় হয়েছে আর কি, বাড়তে।
ওইটা ভালো হাইট পাইছে এটা। কত ধরছো? 1200, 3500। আচ্ছা ঠিক আছে।